চলমান গাজা যুদ্ধের মধ্যেই জেরুজালেমের আল আকসা মসজিদ ভাঙার প্রচারণা চালাচ্ছে উগ্রপন্থী ইসরায়েলিরা। এবারে ফিলিস্তিনিদের পশ্চিম তীরের শহর এবং গ্রাম পরিদর্শনের জন্য ফিলিস্তিনের প্রধানমন্ত্রীকে অনুমতি দেয়নি ইসরায়েল। ইমতিয়াজ আলমের রিপোর্ট। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফাকে অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি ফিলিস্তিনি শহর ও গ্রাম পরিদর্শনের অনুমতি দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। এসব শহর ও গ্রাম বারবারই অবৈধ বসতি স্থাপনকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে আসছে। এই ঘটনাটিকে বিপজ্জনক একটি নজির হিসেবে আখ্যায়িত করেছেন ফিলিস্তিনি একজন কর্মকর্তা। ২০ এপ্রিল রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফাকে দখলকৃত পশ্চিম তীরের কয়েকটি গ্রাম ও শহর সফরের অনুমতি দেয়নি, যেখানে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা বারবার হামলা চালিয়ে আসছে। বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা। ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন হিব্রু প্ল্যাটফর্মগুলোতে উগ্র ইসরায়েলপন্থীরা পবিত্র আল আকসা ভাঙার জোর প্রচারণার মুখে সতর্কতা জারি করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ফিলিস্তিনের বসতি ও দেয়াল প্রতিরোধ কমিশনের প্রধান মুয়াদ শাবান তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে বলেছেন, ইসরায়েল রামাল্লার পূর্বে অবস্থিত বুরকা ও দেইর দিবওয়ান এবং নাবলুসের দক্ষিণে দোমা ও কুসরা গ্রামগুলোতে প্রধানমন্ত্রী মুস্তাফার সফরের জন্য প্রয়োজনীয় সমন্বয় করতে অস্বীকৃতি জানিয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এই এলাকাগুলোর সাধারণ মানুষ গত কয়েক মাস ধরে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংস আক্রমণ ও ইসরায়েলি সেনাবাহিনীর উপস্থিতির মুখোমুখি হচ্ছেন। শাবান আরও জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ইসরায়েলের মধ্যে যে চুক্তি রয়েছে তার আওতায় ফিলিস্তিনি উচ্চপদস্থ কর্মকর্তাদের যে কোনো চলাচলের জন্য ইসরায়েলের সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক, কারণ তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীও থাকে। কিন্তু এবার সেই সমন্বয় ইসরায়েল প্রত্যাখ্যান করেছে, যেটিকে একটি বিপজ্জনক নজির হিসেবে উল্লেখ করেছেন শাবান। এদিকে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে মূলত অবৈধ বসতি স্থাপনকারীদের চাপে ইসরায়েল সরকারের নতি স্বীকার। জানা গেছে, তারা প্রধানমন্ত্রী মুস্তাফার বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে সফর বন্ধের দাবি তোলে এবং ইসরায়েলি সরকার সে দাবি মেনেই ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর সফরের অনুমতি দেয়নি। বার্তা সংস্থা আনাদোলু বলছে, ২০২৪ সালের শেষ নাগাদ পশ্চিম তীরে প্রায় ৭,৭০,০০০ অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছে, যারা ১৮০টি বৈধ ঘোষণা করা বসতি এবং ২৫৬টি অননুমোদিত আউটপোস্টে বসবাস করছেন। এর মধ্যে ১৩৮টি কৃষিজ ও পশুপালন নির্ভর বসতি। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই পশ্চিম তীরেও উত্তেজনা ছড়িয়েছে। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী গত ১৮ মাসে পশ্চিম তীরে সহিংসতায় এরই মধ্যে ৯৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭,০০০-এরও বেশি। ২০২৪ সালের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দশকের পর দশক ধরে চলা দখলকে অবৈধ ঘোষণা করে এবং সব বসতি প্রত্যাহারের নির্দেশ দেয়। কিন্তু বাস্তবে ইসরায়েল সেই রায় উপেক্ষা করেই বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনি জনপদে হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।